নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রায় সময় আপনাদের কুকিং ভিডিও শেয়ার করি, আর খাবার ভিডিওটা শেয়ার করার সময় হয় না, কারণ আমার সকাল সকাল স্কুল থাকে, তারপর এসে অনেক কাজ করতে হয়, তারপর টিউশনের টিচার আসে, সময় একদমই পাই না আপনাদের সাথে খাবার ভিডিও শেয়ার করার জন্যে। আজকে রবিবার, আজকে আমি নানা রকমের রান্না করেছি, কিন্তু আমি খুব একটা বেশি রান্না আপনাদের সাথে শেয়ার করিনি, আর খাবার সময়ও খুব একটা আমি আইটেম শেয়ার করছি না আপনাদের সাথে। আর আমি যেইগুলো খাবো আপনাদের সাথে আমি শেয়ার করব, কারণ আমার অ্যালার্জি আছে, আমি প্রায় জিনিসই খাই না। আর যা যা খাই আপনাদের সাথে আমি শেয়ার করি বা করব। এখন আজকে আমার রেসিপিতে আছে সাদা ভাত, রয়েছে উচ্ছে সেদ্ধ। আমি 5খানা উচ্ছে সেদ্ধ করে নিয়েছি, আর ভেতর থেকে দানাগুলো বার করে নিয়েছি, কারণ আমার দানাগুলো একদমই ভালো লাগে না। আর আমাদের প্রতিদিনের রান্নায় উচ্ছে বা করলাটা থাকবেই, আমাদের বাড়িতে সবাই খুবই খেতে পছন্দ করে। আর তার সাথে আছে লাল শাক ভাজা, রয়েছে উচ্ছে ভাজা, একটা ডিমের অমলেট, রয়েছে ধনিয়া পাবদা, আর রয়েছে পটল ভাজা। তাহলে আমি শুরু করি, আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি উচ্ছে সেদ্ধগুলো খেয়ে নেব। আমাদের বাড়িতে খুবই পছন্দ করে, ছোট থেকে বড় সবাই খায়। উচ্ছেটা আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি শাক ভাজাটা দিয়ে খাবো। লাল শাক ভেজেছি, আর শাক জিনিসটা আমাদের বাড়িতে খুবই হয়, আর সব খুবই পছন্দ করে। আমি একটু বড় ডগা রেখে কেটে নিয়েছিলাম, আজকে আর ছোটো ছোটো করে কাটিনি, অল্পটুকু শাক ছিল, যেহেতু আমি একা খাবো তাই আমি অল্পটুকুই করেছি আজকে। আমার ছেলে ওপরে বসে আছে, আমি আমার ছেলেকে একটু ডিম ভাজাটা দিচ্ছি, আর আমি একটু ডিমটা খাবো। ওর খাওয়া হয়ে গেছে, ও এখন বসে বসে কার্টুন দেখছে, আর ও ডিমের অমলেট খেতে ভালো লাগে, তো ভালোবাসে, তাই আমি খাচ্ছি। আমার একটা কেরম লাগলো যে ওকে একটু দিই, ও কিন্তু একবারও বলেনি মা আমাকে দিতে, আমি নিজে থেকেই ওকে দিলাম, ও খুবই ভালোবাসে খেতে। এবার আমি মাছটা নিয়ে নেব। এই মাছের রেসিপিটা
দেওয়া আছে, আপনারা পারলে দেখে নেবেন। একদম অসাধারণ হয়েছে, মানে এত ভালো টেস্ট হয়েছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আপনারা পারলে একবার খেয়ে দেখবেন। যদি খারাপ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে খারাপ হয়েছে। খুবই একটা অসাধারণ রেসিপি। আপনারা পারলে নারকেলও দিতে পারেন, নারকেলের দুধটা ব্যবহার করতে পারেন, খুবই ভালো লাগবে, আরও ভালো টেস্ট হবে। আমি নারকেল খাই না, যেহেতু অ্যালার্জি আছে, তাই আমি কিন্তু বাদামটা ব্যবহার করেছি। আপনারা পারলে নারকেলটা দিতে পারেন। লঙ্কাগুলো বিশাল ঝাল, একটা গালে দিলাম যেন কানটা ছনছন করে উঠলো, এত বেশি ঝাল। আমার খাওয়া হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি অবশ্যই আশা করব একটি লাইক, কমেন্ট আর শেয়ারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।